আমাদের এক ছাত্র এবং একজন ছাত্রী আছে, তাই না? দুইজনকে আছে আমরা আমপারা সবক দেব ইনশাআল্লাহ। আমাদের এই ছাত্রের নাম হচ্ছে সাদিক আল তাজরিয়া, और আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল লতিফ, দেশের বাড়ি বগুড়া। সে নার্সারি ক্লাসে পড়ে। আজকে সে আমপারা সবক দিবে। অল্প সময়ে সে কায়দা শেষ করে আলহামদুলিল্লাহ সে আমপারা নেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা তাকে আমপারা সবক দিচ্ছি। আমরা সবাই তার জন্য দোয়া করব, সে যেন সুন্দরভাবে আমপারাটাও শেষ করতে পারে। সবাই আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل
كان ميقاتا صدق الله العظيم আমরা সাদেক আল তাজরিয়ান এবং মহুয়া তাজুই এই দুইজনকে আজকে আমপারা সবক দিলাম। আল্লাহ পাক আমাদের এই দুই শিক্ষার্থীকে মাতা জেহেন শক্তি বাড়িয়ে দেন এবং সুন্দরভাবে আমপারা যেন যথাসময়ের আগে কমপ্লিট করতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন। সকলে এখন আমরা দোয়া করব। দোয়া করার আগে আল কোরআনের কয়েকটা বৈশিষ্ট্য আমি সবাইকে স্মরণ করে দিই। কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনের অনেক অনেক বৈশিষ্ট্য আছে। এই কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। কার পক্ষ থেকে অবতীর্ণ? এই কোরআনের যত হরফ আছে, শব্দ আছে, যত বাক্য আছে, সব হলো আল্লাহর নিজের। এগুলা কার? আল্লাহর নিজের কথা, নিজের শব্দ, নিজের বাক্য। এই কোরআনের মধ্যে কোন মানুষের বা কোন নবী নিজের বানানো কোন কথা, শব্দ এখানে নাই। সম্পূর্ণ কথাগুলো আল্লাহ। এই জন্য এই কিতাব কিয়ামত পর্যন্ত কোন কোন রাজা, কোন বাদশা, কোন পণ্ডিত পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে। একটা অক্ষর এই কোরআন থেকে বাদও দিতে পারবে না, নতুন করে যোগ করতে পারবে না। করলেই ধরা খেয়ে যাবে। কারণ ধরা খাওয়ার অনেক অনেক। এক নম্বর কারণ হলো এই কোরআন এমন সায়েন্টিফিক অ্যালগরিদম দিয়ে তৈরি করা যে কতটা বা আছে, কতটা আলিফ আছে, কতটা কোন অক্ষর কতটা আছে, সব হিসাব করে 19 দিয়ে ভাগ মিলে যায়। এটা একটা জটিল হিসাব, গাণিতিক হিসাব, যে 19 দিয়ে ভাগ দিলে সব হরফের সংখ্যা, শব্দের সংখ্যা, বাক্যের সংখ্যা, সূরার সংখ্যা সব মিলে যায়। অতএব কারণে এখান থেকে একটা হরফ বাদ দিয়ে দেয় কিংবা কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়, তাহলে 19 দিয়ে ভাগ দিলে এই ভাগফল মিলবে। এখন তো নিঃশেষে বিভাজ্য হয়, তখন নিঃশেষে বিভাজ্য হবে না। তোমাদের মাথায় ধরবে না, এটা বড়দের মাথায় ধরবে। 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। প্রত্যেকটা হরফের সংখ্যা, প্রত্যেকটা শব্দের সংখ্যা, প্রত্যেকটা আয়াত। এই কোরআন এত মানুষ মুখস্থ করে রেখেছে যে যদি কেউ পরিবর্তন করে ওই হাফেজদের কাছে রাখে। এই কোরআন এত বেশি মানুষ স্টাডি করেছে, আলেম হয়েছে, তাদের কাছে ধরা খেয়ে গেছে। কারণ জানে কোন সূরার আয়াত কি, কোন সূরার আয়াত কোন শব্দ আছে আলাদা আলাদা। সুতরাং পরিবর্তন করে ধরা খেয়ে গেছে। এটা পরিবর্তন করা কিয়ামত পর্যন্ত সম্ভব না। আর লৌহে মাহফুজে এই কোরআন আল্লাহ পাক আরেকটা সংরক্ষণ করে রেখেছে। সুতরাং এটা পরিবর্তন কেউ করতে পারবে না। 2 নম্বর হচ্ছে এই কোরআন পাঠ করলে প্রতি হরফে কমপক্ষে 10 নেকি পাওয়া যায়। হয় নাকি? পৃথিবীতে আর একটা কিতাব নাই যে প্রতি হরফে 10 নেকি করে পড়লে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য, এই কোরআন সুর দিয়ে পড়া যায়, সুর ছাড়াও পড়া যায়। সুবহানাল্লাহ। বরং সুর দিয়ে পড়লে আল্লাহ পাক যার কণ্ঠ যত বেশি, কোরআনকে তত কণ্ঠ দিয়ে পড়তে বলা হয়েছে। মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মধুর সুর দিয়ে কোরআন পাঠ করে না, সে আমার দলভুক্ত নয়। সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে বলছে। আর যার কণ্ঠ যত সুন্দর, কোরআন পাঠ করার ক্ষেত্রে তার মর্যাদাও তত বেশি, সে তত বেশি উঁচু জায়গায় যেতে পারে, তাকে অনেক মর্যাদা দেওয়া হয়। এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে
এই কোরআন নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না, পবিত্র অবস্থায় এটাকে স্পর্শ করতে হয়। এজন্য সবাই পাক পবিত্র থাকতে হবে। পাক পবিত্র থাকার ক্ষেত্রে সতর্ক হয়ে পাক পবিত্রতা অর্জন করতে হবে। যখন আমরা ওয়াশরুমে যাব, আমাদের কাপড় চোপড় সাবধানে রাখতে হবে যেন নাপাকি লেগে না যায়। নাপাকি কি বুঝতে পেরেছো? প্রস্রাব, তারপরে মলমূত্র, এগুলা যেন জামা কাপড়ে শরীরে লেগে না যায় সেদিকে নজর রাখতে হবে। আর ওযু করার সময় সতর্কতার সাথে ওযু করতে হবে। কারণ এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে এটা আল্লাহর পাক কালাম, পাক পবিত্র অবস্থায় এটাকে স্পর্শ করতে হবে, নাপাক অবস্থায় ধরা যাবে। এই কোরআন হচ্ছে মানব জাতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মানব জাতির জন্য সংবিধান। মানব জাতির জন্য কি সংবিধান, আইনি গ্রন্থ। এটার মধ্যে আইন কারণ আছে। মানব জাতির জন্য হেদায়েত, এটা সকল মানুষের জন্য হেদায়েত গ্রন্থ। আল্লাহর পক্ষ থেকে এটা গাইডলাইন। এই গাইডলাইনটা আল্লাহ মানুষ নামক যন্ত্র তৈরি করে তাকে দিয়েছেন যে এটাকে যে অনুসরণ করবে, ফলো করবে, সেই গাইডলাইন অনুযায়ী সে জান্নাতে চলে যাবে। এটাকে যে অসম্মান করবে, ডিনাই করবে, এর যে পরামর্শ, এর যে নিয়ম কানুন আছে এগুলোকে যে গুরুত্ব দিবে না, সে এই গাইডলাইনের বাইরে চলবে, তো তার জন্য ধ্বংস আসে, তার ধ্বংস। আল্লাহ দুনিয়াতে সবাইকে খাওয়ায়, কাফেরকে খাওয়ায়, বেঈমানকে খাওয়ায়, মানুষকে, মুসলমানকে খাওয়ায়, কিন্তু মৃত্যুর পরে এই গাইডলাইন যারা অনুসরণ করে নাই তাদেরকে কিন্তু আল্লাহ খাওয়াবে, তাদেরকে কিন্তু আর সম্মান হবে। তো এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন যে নবীর উপর নাযিল হয়েছে সেই নবী সর্বশ্রেষ্ঠ নবী। যে দেশে নাযিল হয়েছে সেই দেশ সর্বশ্রেষ্ঠ দেশ। যে ভূমিতে, যে মাটিতে নাযিল হয়েছে সেই ভূমি সর্বশ্রেষ্ঠ। যে বিহারে রেখে পড়ে সেই বিহার শ্রেষ্ঠ। যে শিক্ষক পড়ায় সে শিক্ষক শিক্ষিকা শ্রেষ্ঠ। যে ছাত্রটাকে পড়ে সে ছাত্র কি শ্রেষ্ঠ ছাত্র। দুনিয়ার যত ছাত্র আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, সায়েন্স, কমার্স, আর্টস, যত বিভাগে যত ছাত্র আছে সমস্ত ছাত্রের চেয়ে আল্লাহর কাছে, রাসূলের কাছে সবচেয়ে বেশি সম্মানিত ছাত্রকে, ছাত্রীকে যে কোরআন শিক্ষা। আর যে শিক্ষক শিখায় সে শ্রেষ্ঠ শিক্ষক, সে সর্বোত্তম মানুষ, আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছে। সুতরাং এই কোরআনের অনেক বৈশিষ্ট্য, এই কোরআনের অনেক মর্যাদা, অনেক দাম। আমরা এই কোরআনকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিদিন পাঠ, ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করব, কোরআনকে বুকে ধারণ করব, সিনায় ধারণ করব, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, রাব্বি জিদনি ইলমা পাঠ করে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। ঠিক আছে সবাই? সবার মন থাকবে? আরেকটা কথা বলেছিলাম, এটা আমার সবসময় বলতে হয়, কোরআন শেখার জন্য মন দিয়ে পড়তে হবে, কান দিয়ে শুনতে হবে, আর লাউড উচ্চ স্বরে পড়তে হবে। থাকবে? তাহলে কিন্তু তাড়াতাড়ি শেখা যাবে। মনে মনে পড়লে করতে হবে, মুখে উচ্চারণ করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এভাবে কণ্ঠ দিয়ে জুড়ে পড়তে হবে। কথা বুঝে আসছে? তাহলে কণ্ঠটা সুন্দর হবে, তেলাওয়াতটা সুন্দর হবে, এবং বিভিন্ন প্রতিযোগিতায় তুমি ভালো পাবে। আল্লাহ তুমি মর্যাদাবান হবে যে তুমি সুন্দর করে কোরআন পড়ছো। তোমার দ্বারা তোমার আব্বা আম্মা সম্মানিত হবে, যারা হাফেজ হবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে দামি মুকুট দান করবে, তাদের বাবা মাকে দামি মুকুট দান করবে, তাদের জালানটা তাদের বাড়িতে হবে জান্নাতে সর্বোচ্চ বাড়ি ৬৬৬৬ টাকা। এখন পৃথিবীর সবচেয়ে বড় উঁচু দালান হচ্ছে কোথায়? দুবাই। হ্যাঁ, দুবাই বুর্জ খলিফা টাওয়ার না, আমেরিকার টুইন টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ার, এগুলো যতটুকু না উচ্চ, এগুলো দেখার জন্য মানুষ আসে। তো তোমার বাড়ি দেখার জন্য জান্নাতে অনেক মানুষ আসে, যে অমুকের একটা বাড়ি পেয়েছে ৬৬৬৬ তলা। বাপরে বাপ, বাপরে বাপ, কত বড় বাড়ি! একটু দেখে আসে, তোমার মর্যাদা দিয়ে দেখবা আখিরাতে কত।
তো হাফেজ যখন পাবে তা হাফেজে বলবে আল্লাহ আমার আব্বা আম্মাকে দিবেন না, আমার আব্বা আম্মাকে দিবেন না, ওনারা তো কষ্ট করে আমাকে পড়িয়েছে, তো বলবে যাও আমার আব্বা আম্মাকে দিয়ে দেবে। আব্বা মুকুটও পাবে আব্বা আম্মা, বাড়িও পাবে। এই জন্য যে গার্ডিয়ান, যে অভিভাবক গুরুত্ব দেয় কোরআন শেখানোর জন্য, হাফেজ বানানোর জন্য, তাদের মর্যাদা, তাদের সুসংবাদ আছে। তা আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন, আমিন। আমরা এখন দোয়া করি, দোয়ার পরে তাবারক আছে, তোমাদের জন্য গরম গরম জিলাপি আছে। আজকে সাদিক আল তাজরিন আপা নিজে অর্ডার দিয়ে জিলাপি বানিয়ে আনছেন তোমাদেরকে আপ্যায়ন করার জন্য। তোমরা জিলাপি নিয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই সাদিক আল তাজরিনের জন্য, এবং আরেকটা ছাত্রী আছে জুই, ওর জন্য দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا